আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল চত্বরে গড়ে উঠছে 6 তলা বিশাল সিসি ব্লক, ক্রিটিক্যাল কেয়ার ব্লক। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল এ বিষয়ে জানান, নতুন ওই ভবনে মোট 100টি শয্যা থাকবে এবং এটি মূল হাসপাতাল ভবনের সঙ্গে যুক্ত নয়। মঙ্গলবার বিধানসভার পূর্ত বিভাগের স্ট্যান্ডিং কমিটি ওই ভবন পরিদর্শনে আসে। কমিটির চেয়ারম্যান ও সত্যগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ হবে এবং বহু মানুষ এর সুফল পাবেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে মার্চ মাসে নতুন ব্লক চালু হতে পারে। তবে বড় প্রশ্ন উঠছে লোকবল নিয়ে। সুপার জানান, নতুন ব্লকটি চালাতে বিদ্যমান চিকিৎসক ও নার্স দিয়ে কাজ চালাতে হতে পারে। আলাদা করে নিয়োগের বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। এদিকে হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়েও ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, অন্তর্বিভাগে নিয়মিত চিকিৎসকেরা রোগী দেখতে আসেন না। আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যানের মতো পরীক্ষায় দালাল রাজ সক্রিয় বলে অভিযোগ উঠেছে। মাঝে মধ্যেই চিকিৎসায় গাফিলতির ঘটনাও সামনে আসে। শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত বলেন, বহু চিকিৎসক নিজেদের চেম্বারে ব্যস্ত থাকায় হাসপাতালে সময় দেন না। তার মতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা জরুরি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে পিডব্লিউ পেয়েছি, আমাদের দুদিনের ট্যুর প্রোগ্রাম ছিল। গতকালকে আমরা শুরু করেছিলাম। গতকালকে আমরা হাওড়ায় করেছি। এন্টার পিএইচি এবং পিডব্লিউডির সমস্ত ওয়ার্ক আমরা করেছি, দেখেছি। আজকে হুগলিতে আমরা ইমামবাড়া দেখলাম। এখন ইমামবাড়া হাসপাতালে সেখানে 100 শয্যার রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন আইসিইউ ওয়ার্ড। সেই বিল্ডিং এখন প্রায় কমপ্লিট হওয়ার মুখে, এটাও দেখলাম। এছাড়া আমরা আরও অনেকগুলো স্পট দেখেছি সকালবেলার থেকে। আমরা যেরকম ইয়েতে দেখলাম, রাস্তা দেখলাম, পিএইচি আখড়া দেখলাম, যেটা পিএইচি ডালিমবাগে, ওটা প্রায় কমপ্লিট। এখন ওয়াটার সাপ্লাইটা শুরু হবে, পরিশুদ্ধ পানীয় জল, এগুলো করছি। এরপর আমরা সাইকেল যাচ্ছি। ওরা আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং আছে, পিএইচি পিডব্লিউ এবং ডিএম সাহেব থাকবেন। আমাদের অনারেবল সমস্ত আমাদের এমএলএরা এসছেন, তারাও থাকবেন, মেম্বার যারা আমাদের দুটো কমিটি। তার সে মিটিং করার পর আমরা মহানদে যাবো। আরেকটা প্রজেক্ট দেখছে পিএইচি ও পিডব্লিউ, ওটা করে আজকের মতো মানে এইবারকার মতো প্রোগ্রামটা আমরা শেষ করি। দাদা, আপনাদেরই দলে রয়েছেন এই স্ট্যান্ডিং কমিটিতে ইন্দাসের বিধায়ক, বিজেপির যে বিধায়ক, উনি বলছেন সব কাজ ঠিক আছে, কিন্তু পিএইচির যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের গাফিলতির জন্য অনেক ক্ষেত্রে হচ্ছে না, এমনকি ওনার ওখানেও কাজের সেরকম ফ্লো নেই। আপনাকে বিষয়টি আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি, কিন্তু হয়তো 2-1টা জায়গায় হচ্ছে, সেটা হয়ও। গাফিলতি তো আছেই, পিডব্লিউডিতে আছে, পিএইচিতে আছে, গাফিলতি তো আছে। কন্ট্রাক্টরা যদি ঠিকমতো কাজ করে, দ্রুত গতিতে কাজ সেখানে ধীরে দ্বারা চলছে, সেটা আমরা যাতে না হয় তার জন্য আমরা আজকে মিটিং কল করেছি সাইকেলে হচ্ছে, সেখানে বসে আমরা এটাকে ফাইনাল। এটা কবে চালু হতে পারে এই আইসিইউ 100 বেডের? এটা এরা বলছে যে ফেব্রুয়ারি মাসে স্টার্ট করবে। আপনি তো দাদা এই শহরেরই সন্তান, মানে কি বলবেন? হাসপাতালে পিডব্লিউডি কাজ করছে, সবই হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অভিযোগ চিকিৎসাটা সেই হিসাবে হচ্ছে না। রোগী কল্যাণ সমিতির মিটিংয়ের সেরকম কোনো ব্যাপার নেই, মানুষ অভিযোগ জানাতে পারছে না, ডাক্তাররা কথা বলছেন না। না, আমি যে একদম ত্রুটি নেই বলবো না, কারণ আমি ছোটোবেলা থেকে হাসপাতালে আসা যাবে পেশেন্টের পাশে ছিলাম, আজও দেখি। কিন্তু কিছু কিছু ডাক্তারের গাফিলতি আছে। সব রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হাসপাতালে যা যা থাকার দরকার টোটালটাই করেছেন, আবার 100 বেডের আইসিইউ করছেন। সেখানে ডাক্তারদের আরও ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আছে। যদি কেউ সরকারি হাসপাতালে কাজ করে যদি মনে করে আমি চেম্বারটাকে করবো, সেখানে ট্রিটমেন্ট একটু ডিলে ডালা চলবে, সেটা যাতে না হয় তার জন্য আজকে আমরা মিটিং ডেকেছি। এরা আমরা খুব প্রম্পট অ্যাকশন। ঠিক আছে। 100 বেডের সিসিবি হচ্ছে, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে। এটা
আমাদের শেষ হয়ে যাওয়ার কথা আছে মার্চের মধ্যে আমাদের হ্যান্ডবার করার কথা 26-এ। যে গতিতে আগ আসছে আশা করি এটা পেয়ে যাব। তারপরে আমাদের ম্যান পাওয়ার বা এভরিথিং আমাদের লজিস্টিক এসে গেলে আমরা চেষ্টা করবো এটাকে সম্পন্ন করে দেবো। ডাক্তার বা কত কি সিস্টেমে থাকবে মানে এখনো পর্যন্ত জানেন স্বাস্থ্য দপ্তর সেরকম কিছু নির্দেশিকা পারে? এই সম্বন্ধে আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে চালাতে বলেছে। হ্যাঁ, এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে এটা চালানো যায় কি না আমরা সবার সঙ্গে আলোচনা করবো, দেখা যাক কী হয়। এটাকে পরে বলবো, আমাদের আরটিএসে করবো। এক্সিস্টিং ম্যান পাওয়ারেই যা কথা হয়ে আছে এক্সিস্টিং ম্যান পাওয়ারেই এটা চালাতে হবে। সেই জন্যে কতটা সম্ভব সেটা আমরা সবার সঙ্গে আলোচনা করবো, করার পরে যদি সম্ভব হয় হবে। সেটা কি সম্ভব? আপনি তো এতদিন আছেন, এই ব্যাপারে আমি কোনো এটা ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট করবে। মানে সাধারণ মানুষের একটা অভিযোগ থাকেই বা উঠেছেও। আজকে যে স্ট্যান্ডিং কমিটি যারা এসেছিলেন তারাও বলেছে যে বিভিন্ন সিস্টেম হয়তো চুচুড়া হাসপাতালে হচ্ছে কিন্তু সঠিক ইউটিলাইজ হচ্ছে না, ম্যান পাওয়ারের শর্ট তারা নিজেরা স্বীকার করছে, ডাক্তারদের কিছু ক্ষেত্রে গাফিলতি হচ্ছে। এই ব্যাপারে আমি কোনো ম্যান পাওয়ারের ব্যাপারে আমি কোনো। আর এমনি চিকিৎসা সম্পর্কে হাসপাতালে যে প্রচুর মানুষ মাঝে মাঝেই অভিযোগ তুলছেন চুচুড়া হাসপাতালের ক্ষেত্রে এত জিনিস রয়েছে কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি না, বিশেষ করে ডাক্তাররা কথা বলছেন না, সঠিক টাইমে আসছেনও না, মানে কথাও বলছেন না পার্টির সঙ্গে পেশেন্ট। এই বিষয়টা এই ব্যাপারে আমাদের ডিএইচএস সাহেব এসেছেন, আমরাও মিট করেছি, কিছুটা আছে, কিন্তু আমরা খুব শীঘ্রই পেশেন্ট পার্টি মিট একটা জায়গা করে দিচ্ছি, সেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে বসতে পারে, এরকম মানে মেডিসিন মানে থার্ড ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা, ফার্স্ট ফ্লোরে একটা, এরকম একটা আমরা চিন্তাভাবনা আছে গ্রাউন্ড ফ্লোরে। এই আশা করি এটা কমপ্লেনটা অ্যাড্রেস হয়ে যাবে, কারণ এখন প্রত্যেকেই আমরা যেহেতু পেশেন্ট পার্টি অ্যালাউ, সেই জন্য পেশেন্টের সঙ্গে পেশেন্ট পার্টি থাকে, তাদের সঙ্গেই রাউন্ডের সময় তাদের বলে দেয়, তারপরেও দু একটা কমপ্লেন আসছে, সেটা আমরা অস্বীকার করছি না, সেটা আশা করি এটা খুব শীঘ্রই মিটে যাবে। শিশুর ভিতরে স্যার মানে একটা বড় অভিযোগ যেটা হচ্ছে যে শিশুতে যেই ঢুকছে একবারে প্রথম দিনেই কারো 3,500, কারো 10,000, কারো 15,000 টাকা পর্যন্ত পরশু দিনই একটা কেস ছিল যে আমাদের এত টাকার ওষুধ দিচ্ছে চুচুড়া হাসপাতালে নিয়ে আসে, মানে শিশু বললেই কি এত টাকার ওষুধ লাগে? এরকম আমার কাছে কোনো কমপ্লেন নেই, পেশেন্ট পার্টিও আমার কাছে আসেনি, আমরা সাফিসিয়েন্ট ওষুধ সাপ্লাই করে রেখেছি শিশুতে। সেরকম যদি থাকে পেশেন্টে কী ওষুধ দিয়েছে তার স্লিপ নিয়ে আমার কাছে দেখা করুন, আমি দেখছি। মানে এই বিষয়টা আসা যায় আপনার কাছে? এই কাছে আমার কাছে কোনো ইনফরমেশান নেই, এরকম যে লিখছে আমার কাছে কোনো ইনফরমেশান নেই। গভর্নমেন্টের যে প্রটোকল সেগুলো জেরিক নামে লেখা, সেটা লিখছে কিনা, আর যদি এরকম সত্যিই লিখে থাকে সেটা আমার কাছে আসেনি আজ পর্যন্ত, যদি আসে আমি এটাকে মেটিকুলাসলি দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6,000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.